তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। জেলে, আমি তোমাকে একটা জাদুর হাঁস দিচ্ছি। এ কি, তুমি তো দেখছি সত্যি সত্যি মাছ ধরে এনেছো। টমাটুস। জঙ্গল পেরোলেই মাঝিরহাট গ্রাম। সেই গ্রামে বাস করত গরিব জেলে আবুল। আবুল খুব সহজ সরল এবং ছোট ছেলে নিশানকে নিয়ে কোনো মতে দিন আনে দিন খায়। কিন্তু তার প্রতিবেশী মনসুর আর্থিকভাবে সচ্ছল হলেও আবুলের ওপর সবসময় হিংসে করত। মা দেখো, বাবা কত বড় ইলিশ মাছ এনেছে। আমা, আজকে তুমি মজা করে আমার জন্য ইলিশ মাছ রান্না করবে। ঠিক আছে বাবা, আমি আজকে তোমার জন্য সুন্দর করে ইলিশ মাছ রান্না করে দেব, আর ইলিশ মাছের ডিমও ভাজি করে দেব। ইলিশ মাছের ডিম, সে তো আমার খুব পছন্দ। বাবা, আমি তোমার সাথে নদীতে মাছ ধরতে যাব। না বাবা, নদীতে বড় বড় কুমির থাকে, তুমি কখনো নদীর পানিতে নেমো না। কি গো, পাশের বাড়ির আবুল আজকে নদী থেকে বড় ইলিশ মাছ ধরে এনেছে। এ নিয়ে বাড়িতে যে তামাশা শুরু হয়েছে, মনে হচ্ছে বাপের জন্মে ইলিশ মাছ খায়নি। তো হিংসা করার কি আছে? নদীর জালে পড়েছে, তাই ছেলেটার জন্য নিয়ে আসছে। তোমাকে তো দুদিন আগেও ডিম আলা ইলিশ মাছ এনে দিলাম। চুপ করো তো, ওদের এসব হাসাহাসি মাখামাখি দেখলে আমার গা জ্বলে। কই গো নিশানের মা, জালটা দাও দেখি, নদীতে যাব। আকাশের অবস্থা তো খুবই খারাপ, এর মধ্যে মাছ ধরতে যাবা? আজ না হয় নাই গেলে। আমাদের একমাত্র জীবিকা হলো মাছ ধরা, মাছ না ধরলে সংসার চলবে কিভাবে? আজকে আর বেশি মাছ ধরবো না, নৌকাটা ভালো করে গাছের সাথে বেঁধে রাখি। ঝড় বৃষ্টির দিন, মাছগুলো বাজারে তো বিক্রি করতে হবে। আবুল, ইদানিং দেখছি ভালোই মাছ পাচ্ছ। উপরওয়ালার ইচ্ছায় ভালোই হচ্ছে চাচা। দুদিন আগেও নদীতে ডিমালা ইলিশ মাছ পেয়েছি, ওটা আর বাজারে তুলি নাই, ছেলেটার জন্য নিয়ে গেছিলাম। আহা কি স্বাদ! বাহ, এই নদীতে ডিমালা ইলিশ খুব ভালো করেছো। একটা ইলিশ মাছ পেয়ে আর মানুষ নেই, জনে জনে সবাইকে বলে বেড়াচ্ছে। তোমার একটা ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার মনসুর ভাই, তোমার কি মাছ টাছ লাগবে না? আজকে বড় বড় রুই পেয়েছি। না, আমার লাগবে না। মাছ ধরে আবুলের সংসার ভালোই চলছিল, কিন্তু তার প্রতিবেশী মনসুরের এসব একদম সহ্য হচ্ছিল না। অতঃপর একদিন, জানো তো গিন্নি, আবুল আজকেও বাজারে বড় বড় মাছ তুলেছিল। সবই কপাল, ওদের এসব দেখলে আর সহ্য হয় না। ওদের এমন কিছু করতে হবে যাতে মাছ না ধরতে পারে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আজকে রাতে মনে হয় ঝড় উঠবে। তুমি ওদের মাছ ধরা নৌকাটা গাছ থেকে খুলে দিবে, কেউ যেন না দেখতে পারে। বুঝেছি। ঝড়ের বাতাসে নৌকাটা কোথায় হারিয়ে যাবে, আর নৌকাটা খুঁজে পাবে না। নদী থেকে বড় বড় মাছ ধরা ওর বের হয়ে যাবে। এটাই সুযোগ, নৌকাটা খুলে দিয়ে ঝড়ের বাতাসে কোথায় হারিয়ে যাবে। আবুল, তুমি মাছ ধরো কি দিয়ে সেটাই দেখছে। কই গো নিশানের মা, একটা গামলা দাও দেখি। রাতের বৃষ্টিতে নৌকায় মনে হয় অনেক পানি জমে আছে, নৌকা থেকে পানি সেকতে হবে। এ কি, আমার নৌকা গেল কোথায়? এখানেই তো গাছের সাথে বাঁধা ছিল। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল। ঝড়ে আমার নৌকাটা ছিঁড়ে কোথায় হারিয়ে গেল। কি হয়েছে জেলে, তুমি কাঁদছো কেন? এই কি আপনি, হঠাৎ পানির মধ্যে থেকে উঠে আসলে যে? এটা কি জিন না ভূত? ভয় পেও না জেলে, আমি হলাম এই নদীর জলপরি। তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাতে ঝড়ে আমার নৌকাটা কোথায় হারিয়ে গেছে।
আমার মাছ ধরার জন্য এটাই ছিল একমাত্র শেষ সম্বল। এখন আমি কি নিয়ে মাছ ধরবো? বাড়িতে ছেলে বউকে খাওয়াবো কি? তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। জেলে, আমি তোমাকে একটা জাদুর হাঁস দিচ্ছি। জাদুর হাঁস? এই হাঁস দিয়ে আমি কি করব? এই জাদুর হাঁসের এমন একটি কৌশলী ক্ষমতা রয়েছে যা তোমার নৌকা আর জালের অভাব মিটিয়ে দেবে। আমার তো কিছু মাথায় ঢুকছে না। এই হাঁস পানিতে ডুব দিয়ে মাছ ধরতে পারে, তুমি কি জালের পরিবর্তে কাজে লাগাতে পারবে। কি বলো? এটা সত্যিই বিস্ময়কর। হাঁস পানিতে ডুব দিয়ে মাছ ধরতে পারে? জলপরি, তুমি সত্যিই অনেক দয়ালু। শোনো জেলে, এই হাঁসটা তুমি সাবধানে রাখবে। এই হাঁসের জাদুর কৌশল তোমার প্রতিবেশীদের জানতে দিও না। আর হ্যাঁ, আর একটা কথা, বেশি লোভ করে এটা দিয়ে অতিরিক্ত মাছ শিকার করবে না, তাহলে বিপদ হতে পারে। আর তোমার যে কোনো বিপদে আমায় স্মরণ করবে। নৌকাটা কোথায় হারিয়ে গেল এ কথা বাড়িতে বলে কিভাবে? সাথে এই হাঁসটা দেখলে নিশানের মা নিশ্চিত রেগে যাবে। এই হাঁসের অসাধারণ ক্ষমতা তাকে বলা যাবে না। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সাথে কোনো মাছও দেখছি না। এই হাঁসটা তুমি কোথায় পেলে? আজকে নদীতে কোনো মাছ পাইনি, তবে হাঁসটা আমি পেয়েছি নদীতে। এটাকে খুব যত্ন করে রাখবে, কোথাও যেন হারিয়ে না যায়। বুঝলাম না, তুমি এই হাঁসটা নিয়ে পাগল হলে কেন? মাছ ধরা বাদ দিয়ে হাঁস পালবা নাকি? বাবা, এই হাঁসটা আমার খুব পছন্দ হয়েছে। এই হাঁসটাকে নিয়ে আমি খেলা করব, পুষবো, খেতে দেব। ঠিক আছে বাবা, তুমি এই হাঁসটাকে চোখে চোখে রাখবে। সেই রাতে আবুলের চোখে আর ঘুম আসে না। সকাল হলে জাদুর হাঁস দিয়ে মাছ শিকার করবে। হাজার হলেও জলপরির দেওয়া হাঁস, অবশ্য এটার অলৌকিক ক্ষমতাও রয়েছে। বাবা, তুমি হাঁসটাকে নিয়ে নদীতে যাচ্ছ কেন? আমি তো বলেছি আমি তোমার হাঁসকে চোখে চোখে রাখবো। এই হাঁস পানিতে থাকতে অনেক ভালোবাসে। যেহেতু এটা নদীর হাঁস, তাই একটু নদী থেকে ঘুরিয়ে আনি। তুমি কি দিন দিন বাচ্চা ছেলের মতো ভং ধরছো? তোমার মাথা মাথা কি ঠিক আছে? আমি কি তোমার হাঁসকে জবাই করে খেয়ে ফেলেছি নাকি? কি গো, তুমি নৌকাটা ঠিকঠাক খুলে দিয়েছিলে তো? নৌকা হারালে এতক্ষণে তো সব জানাজানি হওয়ার কথা, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না তো। কাজটা তো ঠিকঠাক ভাবেই করেছি, কিন্তু এখনো তো আবুলের বাড়ির কারোর তেমন প্রতিক্রিয়া দেখছি না। নৌকাটা আবুল আবার খুঁজে পেল নাকি? তুমি একটা মাথা মোটা, কোনো কাজটাই তুমি ঠিকঠাক করতে জানো না। একটু চোখ কান খোলা রেখে দেখো কিভাবে কি করছে। যাও আমার লক্ষ্মী হাঁসটা, আমার জন্য নদীর তলদেশ থেকে মাছ খুঁজে আনো। সুযোগ পেয়ে হাঁসটা আবার পালিয়ে যাবে না তো? এ কি, তুমি তো দেখছি সত্যি সত্যি মাছ ধরে এনেছো। অসাধারণ কৌশল তোমার। যাও, আরো অনেক মাছ ধরে আনো। বাড়িতে গিয়ে তোমাকে গম, চাল, শুটকি খাওয়াবো। ঘাটে কোনো নৌকা নেই, জাল নেই, আবুল মাছ ধরছে কি দিয়ে? যাই দেখি একটু বাজারের দিকে। কি গো আবুল, আজকে দেখছি নতুন নতুন মাছ পেয়েছো। জি চাচা, উপরওয়ালার দোয়ায় ভালোই মাছ পাচ্ছি। আবুল তো দেখি ভালোই মাছ ধরেছে। এত মাছ ধরলো কিভাবে? ঘাটেও তো কোনো নৌকা দেখলাম না। তা তোমার পাশে যে হাঁসটা দেখছি, ওটাও কি বিক্রি করবে নাকি? না চাচা, এটা আমি নদীতে পেয়েছি। এটাকে আমি বাড়ি নিয়ে যাব। আমার এই হাঁসটাকে একটু সাবধানে রাখতে হবে। শোনো বউ, তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলো না। এই হাঁসটা কোনো সাধারণ হাঁস না। এই হাঁসটার আশ্চর্য ক্ষমতা আছে। নদী থেকে ডুব দিয়ে মাছ ধরতে পারে। এই হাঁসটি এতটাই শিকারী যে চোখের পলকে বড় বড় মাছ ধরে এনে আমাকে দেয়। কি সব যাতা বলছো? তুমি কি আমার সাথে মজা করছো?
তাহলে জাল নৌকা এগুলো দিয়ে কি ঘোড়ার ঘাস কাটো? কি আর বলবো বলো, জাল নৌকা এগুলো তো নাই। রাতে ঝড়ের বাতাসে নৌকা কোথায় হারিয়ে গেছে, খুঁজে কোথাও পাইনি। নৌকা হারিয়ে গেছে কই, আমাকে তো কিছুই বলনি। আমাকে না জানিয়ে সারাদিন কি কি করে বেড়াও, আল্লাহই ভালো জানে। আমি কার সাথে সংসার করছি? চুপ করো তো, শোনো আমার কথা। সেদিন নৌকা হারিয়ে যাওয়ার পর আমি নদীর ধারে একা একা বসে কান্না করতেছিলাম। হঠাৎ জলপরি এসে আমার সামনে হাজির। সে তো আমাকে এই আশ্চর্য ক্ষমতার হাঁসটাই দিয়েছে। আমার হাঁসের এমন এক ক্ষমতা আছে, তা কাউকে জানানো যাবে না। এজন্যই তোমার কাছে সব লুকিয়েছিলাম। কিন্তু দিনের বেলায় এই হাঁস নিয়ে নদীতে গেলে সবার কাছে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। কি করি বলো তো? মানুষ জানাজানি হলে তো চুরি হয়ে যেতে পারে। একটা কাজ করি, তুমি এখন থেকে রাতে মাছ ধরবে। দেখো না ছেলেটা সারাদিন হাঁস নিয়ে খেলা করতে চাই। জানাবো, আবুল তো দেখলাম আজকেও বাজারে অনেক মাছ তুলেছিল। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, নৌকা নেই, জাল নেই, এত মাছ পাচ্ছে কিভাবে? আমার মনে হয় আবুল রাতে মাছ ধরে, কিন্তু কি দিয়ে মাছ ধরে তুমি একটু নজর রেখো তো। এরপর থেকে আবুল প্রতিদিন রাত হলে তার জাদুর হাঁস নিয়ে মাছ ধরতে যায়, আর সকাল হওয়ার আগেই চলে আসে। এদিকে আবুলের প্রতিবেশী মনসুর একদিন তার পিছু নেয়। আবুল হাঁস নিয়ে কোথায় যায়? নদীতে মাছ ধরলে তো জাল নিয়ে যাওয়ার কথা। এ কি, আবুল তো দেখছি একটু পরপর হাঁসটাকে নদীতে ছেড়ে দিচ্ছে আবার ধরছে। এবার বুঝেছি তুমি নদীতে এত মাছ পাও কিভাবে। তোমার হাঁসটার ব্যবস্থা আমি করছি। শোনা গিন্নি, একটা গোপন খবর আছে। আবুলের বাড়ির একটা আশ্চর্য ক্ষমতার হাঁস আছে। ওটা দিয়ে সে মাছ শিকার করে। ওই হাঁসটাকে আমার চুরি করতে হবে। এরপর একদিন সুযোগ বুঝে মনসুর আবুলের হাঁসটি চুরি করে নেয়। এদিকে আবুল তার হাঁসটি খুঁজে না পেয়ে একদম পাগলপ্রায় হয়ে পড়ে। হঠাৎ সে নদীর ধারে বসে কান্নাকাটি করতে থাকে। তারপর আমার কাছে মাছ ধরার একমাত্র সম্বল ছিল, তাও চুরি হয়ে গেল। এখন আমি সংসার চালাবো কি করে? জলপরি আমাকে বারবার সাবধান করেছিল হাঁসটাকে সাবধানে রাখতে। এখন আমি জলপরির কাছে কোন মুখ নিয়ে সাহায্য চাইবো? কি হয়েছে জেলে, তুমি কাঁদছো কেন? তোমার দেয়া হাঁসটা আমি হারিয়ে ফেলেছি। রাতের আধারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি করব? চিন্তা করো না জেলে, আমি বুঝতে পেরেছি কে তোমার উপর হিংসা করে এমন কাজ করেছে। তুমি আপাতত কয়েকদিন রাতে নদীর আশপাশে চোখ রাখো। চোর নিশ্চয়ই জানতে পেরেছে তোমার হাঁসে অলৌকিক ক্ষমতা রয়েছে। সে নিশ্চয়ই নদীর ধারে আসবে। কি গো, হাঁসটাকে কি পাওয়া গেল না? আমার মনে হয় হাঁসটাকে কেউ চুরি করেছে। বাবা, তুমি আমাকে এমন আরেকটা হাঁস কিনে দাও, আমি হাঁস নিয়ে খেলা করব। আবুল চোর ধরার জন্য প্রায়ই নদীর পাড়ে যায়। হঠাৎ একদিন রাতে আবুল দেখতে পায় তার হাঁস নিয়ে অন্য কেউ মাছ ধরছে। এ কি, মনসুরের কাছে আমার হাঁস গেল কিভাবে? ও কি তাহলে আমার হাঁসটা চুরি করেছে? এই যে মনসুর, তুই আবুলের হাঁস কেন চুরি করেছিস? আরে বাবা, এ কি, এ তো দেখছি ভূত। ওটা কোনো ভূত নয়, ওটা এই নদীর জলপরি। মনসুর ভাই, তুমি আমার হাঁসটা কেন চুরি করেছো? তোমার বিচার আছে আজকে। ও শুধু তোমার হাসি চুরি করেনি, ঝড়ের রাতে তোমার নৌকা খুলে দিয়ে যায়, যার কারণে তোমার নৌকা হারানোর জন্য এই মনসুরই দায়ী। এ কি বলছো জলপরি? মনসুর ভাই, তুমি আমার প্রতিবেশী হয়ে আমার এমন ক্ষতি করেছো? তোমার তো টাকা পয়সার অভাব নেই, তবুও গরিবের পেটে লাথি মারতে একটু তোমার বিবেকে বাঁধলো না? ভাই, আমার ভুল হয়েছে। আমি হিংসার বশবর্তী হয়ে স্ত্রীর প্ররোচনায় পড়ে তোমার অনেক ক্ষতি করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে একটা নতুন নৌকা বানিয়ে দেব। শোনো মনসুর, তুমি যে নৌকাটা ইচ্ছে করে খুলে দিয়েছিলে সেটা আমি জানতাম, তবুও আমি কিছু বলিনি।
আমি তার দুঃখ থেকে এই হাঁসটি দিয়েছিলাম, সেটাও তুমি চুরি করেছো। আমি তোমার কথা আবুলকে বলি নাই, কারণ শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় ছিলাম তোমাকে হাতে নাতে ধরবো বলে। তোমাকে এর শাস্তি পেতেই হবে। জলপরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কারোর উপরে হিংসা করব না, কারোর ক্ষতি করব না। জলপরি, তুমি তাকে ছেড়ে দাও। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। একটা কথা মনে রাখবে, উপরওয়ালা না চাইলে হাজার চেষ্টা করেও কারোর ক্ষতি করা যায় না। বড় হিংসা নরকে বাস, দিনে দিনে সর্বনাশ। আজ হিংসার কারণে তোমার এই অধপতন হয়েছে। এরপর থেকে মনসুর ভুল বুঝতে পেরে সবার কাছে মাপ চায় এবং তারা সবাই মিলেমিশে বসবাস করে।